সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশনের জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণী প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আগে সংবিধান সংস্কার করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। অধিবেশনে সংবিধান সংস্কার বিল উত্থাপন দিনের আনুষ্ঠানিক কার্যসূচিতে না থাকলেও আগেই অনুমান করা হয়েছিল প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের আলোচনায় থাকবে সংবিধান সংস্কার পরিষদ গঠন ইস্যুটি। ফ্লোর দেব, তবে এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা না প্লিজ লিসেন টু মি এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন আমি এখন কথা বলতে চাই না। প্রথম ঘণ্টায় প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তুলে ধরেন শপথের ৩০ দিনের মধ্যে পরিষদ গঠনের বিষয়টি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জানান, এই অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনতে পারা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিরোধী দলের নেওয়া শপথ অসাংবিধানিক বলেও মনে করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন এবং তিনি বলেছেন, যেহেতু দুইটি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই ৯,০০০ ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন গ্রহণ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।